আজ আমাদের কষ্ট হচ্ছে না, কারণ আমরা যে জিনিসকে ভালোবাসি, আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন, দেশের ভালোবাসা ঈমানের অর্ধেক ঈমান। দেশের ভালোবাসা, দেশের মহব্বত অর্ধেক ঈমান। ভাই, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে মহব্বত করেন, আপনি যাকে প্রেম করেন, আপনি যাকে মনের সাথে মিলিয়ে রাখেন, তাকে কেউ কেড়ে নেবে, আপনি কাটতে দেবেন? ভারতবর্ষকে আমরা ভালোবাসি, ভারতবর্ষকে আমরা কাটতে দেব? ভারতবর্ষ কাদের? ভারতবর্ষের মাটি কাদের? ভারতবর্ষের ঐতিহ্য কাদের? আমাদের দেশ, আমাদের ঐতিহ্য, আমাদের মাটি, আমরা কাউকে কাটতে দেব না। এই জন্যে আমরা যাকে ভালোবাসি, আমাদের ভালোবাসার জিনিসকে ওই নরেন্দ্র মোদী যে কেড়ে নেবে, যে কালা আইন পাস করেছে, আমাদের জীবনে রক্ত থাকতে আমরা তা পাস হয়ে যেতে দেব না। নরেন্দ্র মোদীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। অমিত শাহর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এবং আজ আমরা যে পথে নেমেছি, এ শুধু আমাদের এলাকার মানুষ না, পৃথিবীর সমস্ত মানুষ দেখছে। যে সমস্ত মানুষ যাদের উপরে জুলম অত্যাচার হয়, এই যে সমস্ত মানুষ, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ এবং দলিত, আদিবাসী, আমরা সবাই পথে নেমেছি এক হয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে। যে আমাদের উপরে জুলম অত্যাচার করবে, তাকে আমরা আগেও ছাড়িনি, আজও ছাড়বো না, আগামীতেও ছাড়বো না। এবং আজ আমরা এই জালিমের বিরুদ্ধে পথে নেমেছি। যদি প্রয়োজন পড়ে, আমার ঘরের মা বোনেরাও পথে নামবে। এবং আজ আমরা নিজেদের পোশাক পরে পথে নেমেছি। ইনশাআল্লাহ সময় আসলে কাফনের কাপড় পরে পথে নামতে বাধ্য হব। সবাই আমার সাথে ঠিক আছে না রে? আমরা কাফনের কাপড় পরতে পারি না। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের সকলকে ভালো রাখুক, একসাথে মিলেমিশে এইভাবে প্রতিবাদ করুন। নিজেদের হক নিজেদের ছিনিয়ে নিতে হবে, কেউ আপনার হক দেবে না বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আপনার